আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের মাঝে সহজ একটা রেসিপি নিয়ে আমি হাজির হলাম। বর্তমান বাজারে এখন টমেটোর দাম একটু কমেছে, যার কারণে টমেটো সস তৈরি করে ফেলবো। তো যাওয়া যায়, টমেটো সস তৈরি করতে আমার কী কী করতে হবে। টমেটো সিদ্ধ করা আর দেখালাম না, টমেটো ধুয়ে 4 টুকরো করে কেটে রসুন, শুকনো মরিচ দিয়ে সিদ্ধ করতে হবে। চাইলে আপনারা পেঁয়াজও দিতে পারেন। টমেটো সিদ্ধ হয়ে গেলে অবশ্যই ঠান্ডা করার পরে ব্লেন্ডার করতে হবে। তো আমি এখন ব্লেন্ডার করে ফেলবো। ব্লেন্ডার করার পরে ছাঁকনির মাধ্যমে আমি ছেঁকে নিব। এই যে ব্লেন্ডার করার খুব সুন্দর মিহি হয়ে গেছে, এখন ছেঁকে নিব। এই যে আমার ছেঁকা হয়ে গেছে, চলে যাব রান্না করতে। এখন সস তৈরি করতে আমার যা যা লাগবে, তেঁতুলটাকে আমি আগে থেকে ভালো করে বীজ ছাড়িয়ে নিয়েছি। তেঁতুলের ভিনেগার দিয়ে আমি ভালো মতো গুলিয়ে নিয়েছি। আর নিয়েছি কর্নফ্লাওয়ার, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর বিট লবণ। আর নর্মাল লবণ তো থাকবেই, চিনি স্বাদ মতো। এখন আমি চুলায় সসটা বসিয়ে দিব। দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1.5 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1.5 চা চামচ, ঝালটা যা যার পরিমাণ মতো। একদম দোকানের স্বাদের মধ্যে এই সসটা হবে। যারা যারা বাসায় আগে বানিয়েছেন তারা তো অবশ্যই জানেন, ঘরে তৈরি সস খেতে খুব সুস্বাদু। তো এখন ভালো মতো সবগুলো উপকরণ আমি মিক্সড করে নিব। এভাবে আমি নাড়তে থাকবো চুলায় দিয়ে, যেন নিচে না লেগে যায়। এখন দিয়ে দিব বড় চামচে 2 চামচ চিনি, দিয়ে আবারও অনবরত নাড়তে থাকবো। আর দিয়ে দিব এখন তেঁতুলের সস, দিয়ে আবারও নাড়তে থাকবো। আর দিয়ে দেব ভিনেগার। সসের মধ্যে ভিনেগারটা দিলে অনেক দিন আপনি এই টমেটো সসটা সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হবে না এবং ফাঙ্গাস পড়বে না। সবশেষে দিয়ে দিব কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ মতো। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ এটার ঘনত্ব বাড়বে এবং আঠালো আঠালো একটা ভাব থাকবে। এখন টমেটো সসটা হয়ে গেছে কিনা কীভাবে বুঝবো সেটাই দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন একটা ফ্রিজে আমি নিয়ে দেখব টমেটো সসটা হয়ে গেছে কিনা। এখন আমি একটু ব্যাকা করে দেখব, এই যে খুব আস্তে আস্তে পড়ছে এবং কোনো পানি পড়ছে না, তার মানে আমার সসটা হয়ে গেছে। টমেটোর সসটা রান্না করা হয়ে গেলে ঠান্ডা করে অবশ্যই বোতলজাত করব। তো আমার টমেটো সসটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি বোতলে ভরে ফেলবো। এখন কাপের মাধ্যমে আমি সসগুলো ভরবো। সবগুলো সস বোতলে ভরা হয়ে গেলে আমি ফ্রিজ আপ করব। এভাবে আপনারাও চাইলে সারা বছরের সস সংরক্ষণ করতে পারেন ফ্রিজে রেখে। তো এই যে আমার বোতলে ভরা হয়ে গেছে, আরও কয়েকটা বোতলে ভরা হয়েছে, সবগুলো দেখালাম না, এই দুটাই দেখালাম। কি আমার সস তৈরি করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনারা। আজ এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমার দেখা হবে। আপনারা যেখানে আছেন সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।